এই বাড়ি সিংহরায়দের ছিল, আছে এবং থাকবে। এই বাড়ির কেউ কোথাও যাবে না। করি 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 আমার বিশ্বাস ছিল তো তোদের কিচ্ছুটি হয়নি। আমি জানতো, আমি বারবার সবাইকে বলছিলাম, আমি বলছিলাম না, আমি আপনাদের সবাইকে বলছিলাম না কিচ্ছুটি হয়নি ওদের, ওরা ঠিক চলে আসবে। আরে বাবা, ঠাকুর অত খারাপ হতে পারেন না। ঠাকুর নিজে অন্যায় করেন না, ঠাকুর যে অন্যায় করে তাকে সাহায্যও করেন না, তাই না বল? আর যারা ভালো হয় না, ঠাকুর তাদের সাথে ভালো করেন। দেখেছেন আমাদের খড়িকে আমাদের কাছে ফিরিয়ে এনে দিয়ে ঠাকুর আবার সে কথা প্রমাণ করে দিয়েছে। কেমন আমি বলছিলাম, আমি সবাইকে বলেছি আমার খড়ি ফিরে আসবে। খড়ি নয়, ও আমার ঈশা। এটা আমি জানতাম পুলিশের কোথাও একটা ভুল হচ্ছে। ঈশার মৃত্যুর খবরটা মিথ্যে। ঈশা, থ্যাংক গড। ঈশা, থ্যাংক গড আপনি একদম ঠিক আছেন। ঈশা, ট্রাস্ট মি ঈশাদি, বুঝবার পর থেকে না দাদা প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা ভেবে গেছে। কিন্তু কেন আমাকে একবারের জন্য জানাননি বলুন তো ঈশা? আপনি এক সেকেন্ডের জন্য চোখের আড়ালে আমার কিরকম টেনশন হয়, তারপর তো এতগুলো দিন এতক্ষণ ধরে আপনি কোথায় ছিলেন ঈশা? আপনি কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, আমি ঈশা নই মৈনাক, আমি খড়ি। আমি খড়ি সিংহরায় বাড়ির বড় নাত বউ। আর এটাই আমার একমাত্র পরিচয়। আমি তো দাদুকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো, তাই না দাদু? আমার কথা রাখার জন্য আমি সব করতে পারি, আমি যে কোনো বাধা পেরিয়ে যেতে পারি। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু ফিরতে তো আমাকে হতোই, তাই না? নিজের পরিবার ছেড়ে আমি কতদিন আর দূরে থাকতাম বলো? আর আজ যখন দেখছি আমার পরিবারের মানুষগুলো বিপদের মধ্যে আছে, তখন আমি কি করে হাত গুটিয়ে বসে থাকি বলো? আমি জানতাম আমার খড়িমা ফিরে এসে সব কিছু সামলে দেবে। সারা জীবন এই পরিবারই তো খড়ির কাছে সবটুকু ছিল না। খড়ি পারবে ঋদ্ধি বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে, এই বাড়ি ব্যবসা সব কিছু সামলে দিতে। তাই তো আমার ফিরে আসা। এটা কি করে সম্ভব যে খড়িকে আমি 1 বছর ধরে ঈশা বানিয়ে তুললাম, সে আজ শেষ মুহূর্তে এখানে এসে এক ঝটকায় সবটা নষ্ট করে দিতে পারে কি করে? আর পুলিশও তো বলছে ঈশা মরে গেছে। তাহলে আজ আবার খড়ি হয়ে কি করে ফিরতে পারে? ও ফিরে এলে এটা কে? আর চিন্তা করো না, আমি থাকতে এই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দিইনি, আর আজও হতে দেব না। দিদি ভাই। হ্যাঁ দাদু। জানো তো, বিশ্বাস হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। বিশ্বাস যদি অটুট থাকে না, যে কোনো বাধা সে যত বড়ই হোক, মানুষ ঠিক পার হয়ে যেতে পারে। তোমাকে দেখে মনে হয়েছিল আমাদের খড়ি আমাদের কাছে ফিরে এসেছে। ফিরে এসে আমাদের সব আশা আবার ফিরিয়ে দিলে মা, সব আশা ফিরিয়ে দিলে। হ্যাঁ মা। ঋদ্ধিমান কোথায়? আমার ঋদ্ধিমানকে নিয়ে আসুন তুমি। তুমি যখন ফিরে এসেছো তখন তো
ঋদ্ধিমানেরও ফিরে আসার কথা তোমার সাথে। হ্যাঁ মধুশ্রী, আমার ঋদ্ধিমান ফিরে আসবে বল। উনি যখন এসেছে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে ঋদ্ধিও ফিরে আসবে। দিদি, দেখেছো? ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছে দিদি। তো জানি করে 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 যখন আজ কোনো রীতি কোথায়, রীতিকে কেন তুমি ফিরবে? রীতি কোথায়? রীতিমান, রীতিমান, আমি তো জানি রীতিমান এসেছে। রীতিমান, মা একটু শান্ত হন। দাদু দাদু বললেন না বিশ্বাসে সব সম্ভব, বিশ্বাসের জোরে সব সব কিছু সম্ভব। আপনার এই বিশ্বাসটা আপনি শুধু ধরে রাখুন, টিকিয়ে রাখুন এটাকে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব। বনি, আমি কি এটা ঠিক দেখছি? খড়ি ফিরে এসছে, তাহলে ঈশা? আস্তে আস্তে সব জানতে পারবেন কুণালবাবু। এসব কি হচ্ছে মা? ঈশা বলছো, ও ঈশা নয়, ও খড়ি। আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি আমাদের থেকে আর কি কি লুকিয়েছো একটু বলবে মা প্লিজ? আজকে এখানে যা যা ঘটছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে আমাদের। একবার তুমি বলছো যে আমরা এই সিংহরায় ফ্যামিলির পার্ট, একবার ঈশাদি বলছে ঈশাদি নয়, খড়িও। আমরা এত বছর ধরে নিজেদের আইডেন্টিটি কিছুই জানতে পারলাম না, ঈশাদিকে চিনতে পারলাম না। তুমি আর কি কি লুকিয়েছো একটু বলবে প্লিজ বা? শায়না, এখন এসব কথা নয়, পরে হবে। পরে হবে না মা, এক্ষুনি সমস্ত প্রশ্নের আমার উত্তর চাই। মা মা আমার বাবা ক্রিমিনাল, সত্যি করে বলো। তুমি যদি জানতে সেই কথা, তুমি তাহলে কেন লুকিয়েছো আমাদের কাছে? ঈশার ব্যাপারে কি জানো তুমি? সবটা বলো মা, সবটা ক্লিয়ার করে বলো আমাদের সামনে এখন, নাহলে কিন্তু ঘেটে যাবে সবটা। প্লিজ বলো। এখন নয়, বলছে তো সব কথা পরে হবে। এখন কোনো প্রশ্ন উত্তর নয়। আগে এই বাড়ি নিলাম হবে, তারপর সমস্ত প্রশ্নের উত্তর দেবো, তার আগে নয়। এখানে কিচ্ছু নিলাম হবে না। না সিংহরায় বাড়ি, না সিংহরায়দের আদি বাড়ি, না ওদের ব্যবসা, কিচ্ছু নিলাম হবে না। কি হচ্ছেটা কি এখানে? আমাদের এখানে ডেকে এনে নিজেদের মধ্যে কন্টিনিউয়াসলি ঝামেলা করে যাচ্ছে। এক্স্যাক্টলি, যেন আমাদের সময়ের কোনো দামই নেই এনাদের কাছে। I'm sorry. I'm really sorry gentlemen. আমাকে একটু সময় দিন প্লিজ, আমি সমস্ত গন্ডগোল বন্ধ করে দেবো। আমাকে একটু টাইম দিন উকিল বাবু। এই মেয়ে, আমার কাজে বাগড়া দেওয়া সাহস পাও কি করে তুমি? আর এই বাড়ি নিলাম হওয়া আটকানোরই বা সাহস পাও কি করে তুমি? শোনো, তুমি খড়ি হও বা যেই হও না কেন, আমার সঙ্গে কোনো রকম ওপর চালাকি করবে না। আমার এই বাড়িতে আমি কোনো রকম অসভ্যতাম সহ্য করব না। আপনার বাড়ি? এই বাড়িটা যে আপনার, এরকম ভুল ধারণা আপনার হলো কি করে? ভুল ধারণা? আমার কাছে লিগ্যাল পেপারস আছে, তাই এসব ওপর চালাকি না অন্য কোথাও গিয়ে করো। ওপর চালাকি আমি করছি না, ওপর চালাকি আপনি করছেন। আমি তো একটা সহজ প্রশ্ন করেছি আপনাকে। আমি জানতে চাই কোন অধিকারে সিংহরায়দের বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু নিলাম করছেন আপনি? কোন অধিকারে সবকিছু নিজের বলে দাবি করছে? দাবি করব না কেন, আমার কাছে সবকিছু লিগ্যাল পেপারস আছে। এই বাড়ি, এই প্রপার্টি সবকিছু তো ঈশার ছিল। ঈশা সবকিছু নিজের নামে করে নিয়েছিল, আর মারা যাওয়ার আগে ঈশা সবকিছু আমার নামে করে গেছে। এই কাগজ তার প্রমাণ। এই পেপারটাই আপনার একমাত্র প্রমাণ, তাই তো? কেন, আর কি প্রমাণের প্রয়োজন আছে? কি প্রমাণের প্রয়োজন আছে বলুন উকিল বাবু। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। এই পেপারসের জোরে আমি সিংহরায় বাড়ি নিলাম করতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন ম্যাডাম। ডকুমেন্টে তো সবকিছু পরিষ্কার লেখাই আছে। ঈশা ম্যাডামের সমস্ত সম্পত্তির ওনার এখন আপনি।
সবই তো বুঝলাম, কিন্তু এই ঈশা কে? মানে এই গোটা প্রপার্টি বিজনেস ঈশার নামে হলো কি করে উকিল বাবু? আমি বলছি, ঈশার কাছে এই সমস্ত প্রপার্টি এসেছিল কারণ এই বাড়ির ছেলে রাহুল টাকার বিনিময়ে সমস্ত প্রপার্টি ঈশাকে বিক্রি করে দিয়েছিল। তার লিগ্যাল পেপারও আমার কাছে আছে। রাহুল? ম্যাডাম, আপনি এত পাকা খেলোয়াড়, অথচ এরকম একটা কাঁচা চাল দিলেন কি করে? এত কিছু করার আগে আপনার একবার মনে হলো না যে এটা জানা উচিত এই প্রপার্টি বিক্রি করার অধিকার রাহুলের আদৌ আছে কিনা? কেন থাকবে না? আর তাছাড়া তুমি যদি খড়ি হও তাহলে তো তোমার এটা জানা উচিত। তোমার ওই স্বামী ঋদ্ধি পাওয়ার অফ অ্যাটর্নি রাহুলের নামে করে দিয়েছিল। আমার যা যা জানার আমি সব জানি, আর সেই জানা থেকেই বলছি, ঋদ্ধিমান সিংহ রায় রাহুলকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল 1 বছরের জন্য। আর রাহুল ঈশাকে যবে এই সম্পত্তি বিক্রি করে তার অনেক আগেই সেই পাওয়ার অফ অ্যাটর্নির ডেট ওভার হয়ে যায়। তাই আপনার এইসব লিগ্যাল ডকুমেন্টস, পেপারস, এগুলো সব ইউজলেস, ছিঁড়ে ফেলে দিন। মিথ্যা কথা, ভুল বলছো তুমি, সম্পূর্ণ মিথ্যা বলছো তুমি। না, খড়ি যেটা বলছে সেটা একদম ঠিক। এই কাগজটা দেখলেই সেটা প্রমাণিত হয়ে যাবে। এই কাগজটা হলো রাহুলের পাওয়ার অফ অ্যাটর্নি পেপার। এর মধ্যে ডেটটা আর কি কি কন্ট্রাক্ট আছে সেটা খুব ক্লিয়ারলি লেখা রয়েছে, যার থেকে বোঝা যায় রাহুল ঈশাকে কোনোভাবে প্রপার্টিটা না বিক্রি করতে পারে না। আপনি দেখুন না, দাঁড়িয়ে আছেন কেন? দেখুন, ভালো করে পড়ে দেখুন, আপনি বুঝতে পারবেন। দেখুন। তাহলে এবার আপনার কাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত বলে মনে হচ্ছে? বড়দি। হ্যাঁ বল, কি আর্জেন্ট দরকার তোর? আমার আর মেজদির জন্য তোকে একটা হেল্প করতেই হবে, প্লিজ। মেজদি মানে আমাদের খড়ির? হ্যাঁ বড়দি, মেজদি ফিরে এসেছে, আর এখন তোকে আমাকে দুজনকে ওর পাশে থাকতেই হবে যেভাবেই হোক। আমার অন্যায়ের শাস্তি আমি মাথা পেতে নেবই, কিন্তু প্রায়শ্চিত্ত করার এত বড় একটা সুযোগ যখন পেয়েছি, এবার আর আমি ভয়ে পিছিয়ে যাব না। আপনার আইনি প্যাচ নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই না? খুব ভালো কথা। আপনি একটা কাজ করুন, এই পেপারটা না আরেকটু ভালো করে দেখে নিন। এখানে ডেট লেখা রয়েছে, আর এই পেপারটা 1 ইয়ারের জন্য ভ্যালিড, সেটাও লেখা রয়েছে। তার মানে কি রাহুলের ঈশাকে প্রপার্টিটা বিক্রি করা বা ঈশার থেকে আপনার প্রপার্টিটা নিয়ে নেওয়া, ওটাই ইলিগাল। এবার কি হবে? কি আর হবে? বাড়ি নিলামটা আর হবে না। তাছাড়া দাভাই নিজে কোর্টে স্টে অর্ডারটা এনেছিল, কিন্তু কেসটা তো এখনো কোর্টেই ওঠেনি। তাই এর আগে এই বাড়িটা কারণ নয়, আর কেউ চাইলেও লিগালি আমাদের এখান থেকে 1 পাও সরাতে পারবে না। আমি এইসব কিচ্ছু জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু এইটুকু জানি, এই সিংহরায় বাড়ির সমস্ত দলিল কাগজপত্র আমার কাছেই আছে, আর সেই লিগ্যাল পেপারসে ঈশার সই করা আছে, আর তাতে লেখা আছে এই বাড়ি ঈশার। ঈশা মারা যাওয়ার আগে সব আমার নামে করে গেছে, আমি আর অন্য কোনো পেপারস মানি না। আচ্ছা বেশ বেশ, আমাদের মতন সাধারণ মানুষের কথা যখন আপনি একবারেই শুনবেন না, তাহলে একটা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাক। ম্যাডাম, উকিল তো আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন, ওনাকে একবার কাগজগুলো দেখান না, উনিই বেটার বলতে পারবেন। দিদি। হ্যাঁ, এক্সকিউজ মি, উকিল বাবু একবার চেক করে বলবেন এই পাওয়ার অফ অ্যাটর্নি পেপারটা কতদিনের জন্য ভ্যালিড? একটু দেখুন না প্লিজ। অসহ্য, বেকার বেকার সময় নষ্ট। চলুন সব, যা বলেছেন। আপনারা যাবেন না, প্লিজ একটু ওয়েট করুন। আপনারা যাবেন না, আমার লয়ার সব প্রবলেম সলভ।
ও দিদি, সবাই তো চলে গেল, আর তো নিলাম হবে না। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু একটা করুন। এই বাড়ি আমি নিলাম করবই, এট এনি কস্ট করবই আমি নিলাম। ঈশার সই করা কাগজ আমার কাছে আছে। আরে কি আশ্চর্য তো, একটা সহজ কথা আপনি বুঝতে পারছেন না? আপনার কাছে ঈশার সই করা কাগজ থাক বা না থাক তাতে কোনো লাভ হবে না, কারণ আজ পর্যন্ত যাকে ঈশা বলে আপনি চালাচ্ছেন সে তো ঈশা ছিলই না। দাদা ও কি বলছে? হ্যাঁ, ঈশাদি ছিল না মানে? আমাদের কেউ কেন কিছু স্পষ্ট করে বলছে না বলতো? নিজের মাই যখন আমাদের কাছে এত কথা লুকিয়ে যেতে পারে, মিথ্যে বলতে পারে, তখন অন্য কার কাছে কি উত্তর এক্সপেক্ট করবো বলছে না? মৈনাক, আমি কোনো কথা লুকোইনি, বিশ্বাস কর। আমি সব সত্যি কথা বলেছি। আমার কথা বিশ্বাস কর, আমি তোদের মিথ্যে কথা। তাই মেয়ে, কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে? এইসব কথা বলে তুমি আমাকে ফাঁসাতে চাইছো? আমি কিছুই চাইছি না, আপনি নিজেই ফেঁসে গেছেন নিজের চালে। খুব সাহস না তোমার? তুমি যার কথা বলছো আমার বান্ধবী লাবণ্যর মেয়ে ঈশা সেন। এই সিংহ রায়দের জন্য ওর বাবা মাকে হারিয়েছিল, এই সিংহ রায়দের জন্য। সেই জন্য এই সিংহ রায়দের প্রতিও প্রতিশোধ দিতে এসেছিল। মৈনাকে, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই বাবা, তুই আমার কথা বিশ্বাস কর। এর থেকে বড় আর কোনো সত্যি নেই। এই একটা কথা আপনি ঠিক বলেছেন, একদম সত্যি কথা বলেছেন। এটা একদম সত্যি যে ঈশা আপনার বান্ধবী লাবণ্য সেনের মেয়ে, কিন্তু এতদিন অবধি যে ঈশাকে সবাই চিনত সে আসলে ঈশা নয়। মানে ঈশা আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে 1 বছর ধরে চিনি। আপনি বলছেন আপনি ঈশা নন, এই ডেড বডিটা ঈশার নয়, তাহলে আমার ঈশা কোথায়? অফিসার বনি, আমার ঈশা কোথায়? আনসার মি, আমার ঈশা কোথায়? আসলে সে এখানেই আছে। বীর, এটা ঈশা? হ্যাঁ, দেবলীনা সিংহ রায়ের বন্ধু লাবণ্য সেন ও তার স্বামী রঞ্জন সেনের একমাত্র মেয়ে ঈশা সেন। আপনি? আমি নই মৈনাক, ও আসল ঈশা, যার পরিচয় অন্য আরেকজনের ওপর চাপানো হয়েছিল। আর আপনি একদম ঠিক বলেছেন, আপনি ঈশাকে 1 বছর হলো চেনেন। তার কারণ আপনার মা ঠিক 1 বছর ধরে এই খেলাটা সাজিয়েছিলেন। মিথ্যেবাদী একটা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মৈনাক, তুই আমার কথা বিশ্বাস কর, সব মিথ্যে কথা বলছিস। আপনি যা কিছু করেছেন তারপর থেকে আপনার ছেলে মেয়েদের কাছ থেকে বিশ্বাসটা আপনার আশা না করাই ভালো। আমাদের মাঝখানে একটাও কথা বলবে না, কোনো কথা বলবে না, চুপ। কথা তো আমাকে বলতেই হবে, কারণ আমার মেজদি যা বলছে সব সত্যি কথা বলছে। এবার সেটা আপনার ছেলে মেয়েদের সামনে সমস্ত প্রমাণ সহ আমাকে তুলে ধরতে হবে। চিন্তা করবেন না, সব রেডি করা আছে। 1 মিনিট। হসপিটালের কেস হিস্ট্রি দেখে আমি ঈশার কথা জানতে পারি, আর এই ফাইলে ঈশার সমস্ত কেস হিস্ট্রি আছে। আর আছে ভিজিটার্স লিস্ট, যে লিস্টে শুধুমাত্র একটাই নাম আছে, দেবলীনা। শুধু তাই নয়, এই ফাইলে ওই ঈশার স্কুল কলেজের ছবিও আছে। আর ওই ঈশার স্কুল কলেজের সমস্ত ডিটেলস ম্যাচ করে আপনার মাই কাজটা করেছে। তারপরেও ওই মেয়েটাকে নিজের স্বার্থে 1 বছর ধরে অসুস্থ করে রেখেছিল, সেটার প্রমাণও আমার কাছে আছে। ভিতরে আসুন। সবাইকে বলুন এই মহিলা আমার সাথে ঠিক কি করেছে, কেন আজ 1 বছর পরেও আমি হুইল চেয়ারে বসে আছি। দেবলীনা ম্যাডাম আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যাতে ঈশা ম্যাডাম কিছুতেই তাড়াতাড়ি সুস্থ না হন।
ওনার কথাতেই আমি ডাক্তারের ওষুধ বদলে ভুল ওষুধ দিয়ে এসেছি এতদিন, তাই উনি সুস্থ হননি। তোমার নাম কি? ঈশা সেন, রঞ্জন সেন আর লাবণ্য সেনের একমাত্র মেয়ে ঈশা সেন। বলুন দেবলীনা সিংহ রায়, বলুন আর কত প্রমাণ চাই আপনার? আর কত সাক্ষী, কত প্রমাণ হলে আপনি আপনার অপরাধ স্বীকার করবেন? একটা অসহায় অসুস্থ মেয়ের অসহায়তার সুযোগ নিয়েছেন আপনি। আরেকটা মেয়ের স্মৃতি হারিয়ে যাওয়ার সুযোগ নিয়ে তাকে দিনের পর দিন ঠকিয়েছেন, যাতে আপনার স্বার্থ সিদ্ধি হয়। দিনের পর দিন একটু একটু করে একটা মানুষের মনে আপনি বিষ ভরেছেন, যাতে সে সিংহ রায়দের শত্রু হয়ে ওঠে। একটা মেয়ের আত্মপরিচয় কেড়ে নিয়ে তাকে তারই পরিবারের বিরুদ্ধে দাঁড় করালেন আপনি, শুধু একটা নোংরা প্রতিশোধের খেলায় জিতবেন বলে। চলো 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 পাল্টা।